الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله صدق الله العظيم অপারেটিং ক্লাস কর্তৃক আয়োজিত আজকের অভিভাবক সম্মেলনে আগত অভিভাবকবৃন্দ, ছাত্রবৃন্দ, উপস্থিত ডিরেক্টরবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষেপে দু একটি কথা বলার চেষ্টা করব। প্রথম কথা যেটা, আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তানরা আমাদের কাছে আমানত। আমাদের সন্তানরা আমাদের কাছে আমানত। আমাদের সন্তান প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প কিছু সময়ের জন্য এদের অভিভাবক বানিয়েছেন, হয়তো বাবা অথবা মা বানিয়েছেন, অথবা অন্য কোনো অভিভাবকের দায়িত্ব দিয়েছেন, কিন্তু তারা আমাদের কাছে আমানত। আর আমানতটা এমন যে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আর এটার আর কোনো হিসাব নেওয়া হবে না, বিষয়টা এরকম না। আমানতটা এমন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সম্পর্কে জিজ্ঞাসাও করবে। আল্লাহ না করুন আমাদের অলসতা, অবহেলা, আমাদের গাফলতির কারণে আমাদের কোনো সন্তান যদি বিপদগামী হয়ে যায়, তাহলে এই সন্তান আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, আমাদের অভিভাবকদের মধ্যে, জিন এবং মানুষদের মধ্য থেকে যারা আমাদেরকে বিপদগামী করেছিল, এদেরকে আমাদের সামনে উপস্থিত করেন। নাজআলহুমা তাহতা আকদামিনা। আজকে আমরা জাহান্নামে যাচ্ছি, আমরা জাহান্নামে যাওয়ার আগে তাদেরকে নিয়ে তাদের উপর দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। এজন্য আমানতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত্বপূর্ণ। এজন্য আমাদের সন্তান আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা যেমন বান্দা চান সন্তানদেরকে সেইভাবে গড়ে তোলা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এখন এই আমানতের দায়িত্ব আদায় করতে গিয়ে আমরা অনেকে এটা মনে করতে পারি যে ভালো একটা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে দিয়ে দিলাম, এই আমানতের দায়িত্ব আদায় হয়ে গেল। বিষয়টা এমন না। পৃথিবীর সেরা স্কুলে বা মাদ্রাসাতে অথবা কলেজে বা ভার্সিটিতে যদি আমি আমার সন্তানকে দিয়ে দিই, তবুও সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে না যদি অভিভাবকরা তাদের অভিভাবকত্বের দায়িত্বটা আদায় না করে। স্কুলে সে যতক্ষণ থাকবে, মাদ্রাসায় সে যতক্ষণ থাকবে, ততক্ষণ সে ভালো থাকবে, কিন্তু বাসায় যাওয়ার পরে সেখানে যদি আমি আমার দায়িত্বটা আদায় না করি, তাহলে সে মাদ্রাসা থেকে, স্কুল থেকে যে জিনিসটা শিখে এসেছে সেটার বিপরীত কাজ করবে। এইভাবে আমাদের সন্তানরা আমাদের থেকে বিপদগামী হয়ে যাবে। দ্বিতীয়ত আরেকটা বিষয়, আমরা অভিভাবক এতটাই ব্যস্ত হয়ে পড়ি। আসলে আমরা যারা অভিভাবক আছি, আমাদের সমস্ত ব্যস্ততা আমাদের সন্তানদের জন্য। প্রতিটা বাবা, প্রতিটা মা এটাই চায় আমি যেভাবে চলি আমার সন্তানটা যেন তার থেকে ভালো চলে। একজন বাবাকে দেখা যায় তার গায়ে ছেঁড়া ফাটা পোশাক, একটা শার্ট বা একটা পাঞ্জাবি বছরের পর বছর ধুয়ে ধুয়ে সেটাকে পরছে। সে চাইলেই নতুন একটা কাপড় বানিয়ে ফেলতে পারে, একটা শার্ট, একটা পাঞ্জাবি অথবা একটা কিছু সে সুন্দরভাবে বানিয়ে পড়তে পারে, কিন্তু সে সেটা করে না। কেন? কারণ তার চিন্তা একটাই যে আমার সন্তান সে যেন কিভাবে ভালো চলতে পারে, ভালো পোশাক পরিধান করতে পারে। আমাদের মায়েদের ভূমিকা, তারাও এই বিষয়ে খুব অগ্রসর। তারা খাবার রান্নার পরে ভালো ভালো যে জিনিসগুলো আছে, মাছ রান্না হলে মাছের যে বড় পিস, মাছের যে মাথা, মুরগি রান্না হলে মুরগির যে বড় পিস যেটা আছে, এটা নিজে না খেয়ে সন্তানকে দিয়ে দেয়। কেন? সন্তান যেন ভালো থাকে। এটা আমরা প্রত্যেকেই। তো যে কথা বলছিলাম যে আমাদের সমস্ত ব্যস্ততা এটা আমাদের সন্তানদের জন্য, কিন্তু আমরা আমাদের কর্মজীবনে ব্যস্ত হতে হতে এতটাই ব্যস্ত হয়ে যাই যে সন্তানদেরকে সময় দিতে আমরা অপারগ হয়ে যাই।
সন্তানের জন্য সময় বের করা এটা অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি 2 টাকা কম উপার্জন করি, ব্যবসায় একটু কম সময় দিই, চাকরিতে একটু সময় কম দিই, কিন্তু সেখানে কম সময় দিয়ে বাসায় এসে যদি আমরা একটু ভালো সময় দিতে পারি, সন্তানকে নিয়ে যদি আমরা একটু খেলাধুলা করতে পারি, সন্তানের সাথে যদি একটু গল্প গুজব করতে পারি, সন্তানকে যদি একটু খাবারের সময় সময় দিতে পারি, সন্তানের পড়াশোনার সময় যদি একটু তার পড়াশোনা দেখাশোনা করতে পারি, তাহলে এতে আমাদের সন্তানরা অনেক আগে বেড়ে যাবে। এজন্য অভিভাবক হিসাবে এটা আমাদের বড় একটা দায়িত্ব, সন্তানদেরকে সময় দেওয়া। সন্তানকে সময় দেওয়া বলতে আমরা বুঝি এটা যে একজন বাবা সারাদিন বাসার বাইরে থাকে, কাজে থাকে, অফিসে থাকে, দিন শেষে যখন বাসায় আসে তখন সে তার কাজে ব্যস্ত থাকে, বা যে সময়টা সে পায় ওই সময়টা সে মোবাইল নিয়ে অথবা তার অন্য কোনো কাজের মধ্যে সে ব্যস্ত থাকে। আসলে এটা পরিবারকে বা সন্তানদেরকে সময় দেওয়া বলে না। সন্তানকে, পরিবারের লোকদেরকে সময় দেওয়ার অর্থ হচ্ছে সমস্ত কাজ থেকে পারে হয়ে একমাত্র পরিবারের লোকদের সাথেই মিলেমিশে থাকা, তাদের কাজে সহযোগিতা করা, সন্তানের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে একটু গল্প গুজব করা, একটু খেলাধুলা করা, এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। এই জন্য আমরা যারা অভিভাবক আছি এবং আমরা যারা বেশি ব্যস্ত অভিভাবক, আমরাও একটু চেষ্টা করব আমাদের সন্তানরা যেন আমাদের আদর, আমাদের স্নেহ, আমাদের শাসন থেকে তারা যেন একেবারেই বঞ্চিত না হয়ে যায়। এই জন্য এই বিষয়টা আমাদের জন্য খুব বেশি জরুরি। আরেকটা কথা সম্ভবত আমি আপনাদের সামনে আগেও আলোচনা করেছি যে আমি আমার সন্তানকে যেমন দেখতে চাই, আমি আগে নিজে তেমন হয়ে যাই। আমি আশা করছি যে আমার সন্তান পৃথিবীর সেরা ভালো মানুষ হবে, কিন্তু আমি একজন খারাপ মানুষ, তাহলে